जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड। चले आसलाम आमी पाकाई सकाल सकाल तुम्हारे सामने आज के आबार एक नतून दिन निये। एखन बाजे देखो कटा 10टा 35। तो आज के दिन अनेकक्षण आगे शुरू करेছি। चा टा खावा सब किछुई হয়ে গেছে। भात रान्ना হয়ে গেছে, डालमा হয়ে গেছে। এখন শুধু একটু উপমা করব সুজির আর পটল ভাজবো, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। তো চলো কাজগুলো শেষ করে নিই। আর আজকে সব থেকে বেশি ব্যথা করছে কি বলো তো, কালকে রাত থেকে ঘুমিয়েছি, এই যে দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে, এখান থেকে মাথা অসহ্য যন্ত্রণা। কাজ তো করতেই হবে, পেটের রান্না তো দিতেই হবে, তাই না? তো সেই জন্য রান্নাবান্না করতে হচ্ছে। তো চলো, এই যে উপমার জন্য সব কেটে রেখে দিয়েছি সামগ্রী। আর আমার ডাল হয়ে গেছে, মানে ডাল মাছের ডাল কি, আর এটা পটল ভাজবো। ভাত তো রেডি হয়েই গেছে। এই যে মাথা ব্যথা তো এমনিতেই করছিল, এই সাইডটা মাথা ব্যথা। আবার হঠাৎ কালকে রাত্রবেলা ঘুমিয়েছি, মাঝরাতে দেখি না দাঁতের গোড়া ব্যথা করছে। তারপরে আমিও একটু ওখানে একটু মানে কি বলবো, বাহাদুরি করে দিয়েছি, দাঁত হাত দিয়ে ভালো করে খোঁচাখুচি করে দিয়েছি। সে আরও যন্ত্রণা, প্রচণ্ড ব্যথা করছে, এই সাইডটা পুরো ব্যথা করছে। দাঁতটা একটু নড়ছেও, সামান্য নড়ছে। তো ভাবছি দাঁতটা তুলে দিলেই হয়, কিন্তু এখন তোলা যাবে না, সেই মাইনের পর। তো চলো কাজগুলো শেষ করে ফেলি। জানি না আজকে ভিডিও কীরকম কী করব, যন্ত্রণা নিয়েই তো ভুগছি। আরেকজন কি কেউ আছে আমাকে হেল্প করার জন্য? তাও নেই। তো সব কিছুটা নিজের উপরেই নির্ভর, যতটুকু পারবো আর কি। কি গরম, তার মধ্যেই মাথা ব্যথা। বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস। আশ্বিন মাসে এই গরম একদমই ভাবা যায় না। কথা বলতে দোকান যাওয়ার একদমই ইচ্ছা নাই। একদমই যাওয়ার ইচ্ছা নেই, শুধু বাধ্য হয়ে যাচ্ছি আমি। যা মাথা ব্যথা, তার মধ্যে আবার এই রোদ গরম। উফ, গরমকালে যত রাজ্যের ইলেকট্রিকের কাজ সব লাইন বন্ধ করে, বারবার কারেন্ট যাওয়া খুব কষ্টকর। ওই দেখো ইলেকট্রিকের কাজ হচ্ছে থাম্বাতে। ঘাম কিরকম ঝরছে মুখ দিয়ে, ঝরঝর করে, পুরো ঘেমে অস্থির হয়ে গেছে। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। রুটি নিয়ে চলে এসেছি, আর শুধু তরকারিটা কিনবো। তরকারি কিনবো না আজকে, বাড়িতে রয়েছে, ভাজা রয়েছে, ডালমা কিনে রয়েছে, বা ভালোই হয়েছে। তরকারি আর কিনতে হবে না। এই রে ভাতটা আমার আজকে নষ্ট হয়ে গেছে কে জানে। তো চলো, আজকে একটু সময় পাইনি গো তোমাদের সঙ্গে কথা বলার জন্য, এই এখন পেলাম। আর মোটামুটি সব দোকান বাজার বন্ধ হয়ে গেছে, লোকজন নেই। তারপরে এদের যা ধমক সব দেওয়া গেছে, ওই জন্য অনেকেই দোকান খুলছে না। তো ফাঁকা ফাঁকা লাগছে, বেশ যাচ্ছি। যা গরম, তোমরা হয়তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছি দাঁত ব্যথা। ওফ বলো না, কাস্টমার দেখাতে পারছি না তার জন্য। এখানে কয়েকটা দোকান খোলা ছিল 4টের সময় যাওয়ার সময়, এগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, মানে বন্ধ করে ফেলেছে। জানে তো লোক নাই, আর প্রচণ্ড গরম সত্যি। ঢুকে গেলাম পাড়ায়। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি। কি অবস্থা দেখো, মানে কাপড় চোপড়ের ছিঁড়ি ঠিক নেই, মানে কাপড় চোপড়ের অবস্থা ঠিক নেই, আর মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস দেখো, একটা ভুল হয়ে গেছে ওকে এসেই না। আসলে এই দেখো, এই স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, আর এই ফ্যানটা চালালেই একটু ঠান্ডা লাগছে, এইটা চালালে গায়ে একটুও লাগছে না, ঠান্ডা লাগছে না, মানে ঠান্ডা বললে ভুল হবে, মানে ভালো লাগছে। আর এইটা তো ঘুরতেই চাইছে না, কি আস্তে ঘুরছে দেখো, এই যে ঘুরতেই চাইছে না, হাওয়াও নেই। তো যাই হোক, এই ফ্যানটা চালিয়েছিলাম, বাস চোখটা বন্ধ হয়ে গেছে, আর শুয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ মনে পড়ে গেল, ও মা খাওয়া দাওয়া করিনি, কিছুই তো করিনি, আমার ভিডিওর কাজ শেষ হয়নি, আমার বন্ধুরা অপেক্ষা করে আছে, এটা তো আমার বড় ভুল হয়ে গেল। তো কি করব, তো সেজন্য বলছি সরি।
আর 11:25 হয়ে গেছে। এখন ভিডিওটা আমি তাড়াতাড়ি করে পোস্ট করে দিই, যাই বা হলো খুঁটিনাটি সেই দিয়েই করে দিই। আমি জানি আমি এখন 2-3 দিন কিছু ভিডিও দিতে পারছি না, কী করবো। আর এদিকে দেখো দাঁতটা দেখেছো, গালটা কেমন ফুলেছে দেখো, গালটা একটু ফোলা ফোলা লাগছে, বলো আমার ব্যথাও লাগছে, গালটা খুব জোর ব্যথা লাগছে। আর এই দাঁতের ব্যথার কোপের জন্য মাথা ব্যথা সব ধরে গেছে, চোখ ফোক আমি বুঝতে পারছি। তো যাই হোক, খুবই যন্ত্রণা হচ্ছে সত্যি, যা দাঁত ব্যথা হয় সেই জানে। তো খাওয়ার সময়টাই বেশি চিন্তা হচ্ছে, কি করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমায় বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।